চক্রান্ত করে কমিশন এবং বিজেপি ভোটার তালিকা থেকে এসআইআর এর নাম বাদ দিয়েছে। আমাদের সরকার ক্ষমতায় আসার পর 1 মাসের মধ্যে সকলে ভোটাধিকার ফিরে পাবেন। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আজ দেখব। মুর্শিদাবাদ জেলায় যাদের নাম এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাদ দিয়েছে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি 2021 সালের প্রাক্কালে আমরা বলেছিলাম যে এনআরসি এখানে আমরা হতে দেবো না। 5 বছর হয়ে গেছে, বাংলা এনআরসি হয়নি। যাদের নাম বাদ গেছে, গায়ের জোরে নির্বাচন কমিশন বাদ দিয়েছে, আমাদের প্রথম অঙ্গীকার শপথ 4 মে মমতা ব্যানার্জির সরকার, মামাটি মানুষের সরকার তৈরি হবে। 1 মাসের মধ্যে আপনারা সকলে ভোটাধিকার ফিরে পাবেন। আপনারা এই দেশের নাগরিক, এই রাজ্যের নাগরিক। কেউ এটা নিয়ে চিন্তিত বা আতঙ্কিত হবেন না। গতকালই সংকল্পপত্র প্রকাশ করেছে বিজেপি। অমিত শাহ মহিলাদের জন্য মাসে 3000 টাকার কথা ঘোষণা করেন। আজ নরেন্দ্র মোদী বললেন মহিলাদের জন্য মাসে 3000 টাকা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের ঘোষণা করেছে বিজেপি। বিজেপির আমলে এ রাজ্যের মহিলারা নিরাপদে নির্ভয়ে যাতায়াত করতে পারবেন। কাটোয়ার সভা থেকে আর কি বার্তা দিলেন মহিলাদের প্রধানমন্ত্রী? बंगाल की सभी बहनों बेटियों को भरोसा देने आया हूं। बंगाल बीजेपी ने बहनों को हर महीने 3000 रुपया देने का ऐलान किया है। कितना 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 और भी बहुत सारी घोषणाएं हैं। हम ये सब तो करेंगे ही। सबसे बड़ी बात, बीजेपी के सेवा काल में बंगाल की हर बहन बेटी बिना भय के कभी भी कहीं भी आ जा सकेगी। আজকে নির্বাচনী জনসভা থেকে একাধিক আশঙ্কার কথা তৃণমূল নেত্রীর মুখে শোনা গিয়েছে। তিনি বলছেন গণনার দিন স্লো কাউন্টিং করবে, এমনকি আলো নিভিয়ে দিলে মেশিন আটকে বসে থাকার পর্যন্ত নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকটা ভোটিং মেশিন পরীক্ষা করে নেবেন। আজকে ঝাড়গ্রামের সভা থেকে ঠিক কোন কোন আশঙ্কার কথা তৃণমূল নেত্রীর মুখে শোনা গেল দেখুন। ইলেকশনের মেশিনগুলো যেখানে নতুন করে ভোট নেওয়া হবে, পুরনো মেশিন অনেক খারাপ করে দেওয়া হবে। বলেন নতুন মেশিন নিয়ে আসুন, তা নাহলে ওখানে চিপ লাগিয়ে দিয়ে সব ভোট নিজের পার্টিতে ফেলবে। 2, প্রত্যেকটা ভোটিং মেশিন পরীক্ষা করে নিন এবং 5টা করে পার্টিকে ভোট দিয়ে দেখুন ভোট ঠিক জায়গায় পড়ছে কিনা। 2টো টেস্ট করে পালিয়ে আসবেন না, পুরোটা করবে। 3, কাউন্টিং এর দিন মনে রাখবেন, ওরা ভোটে যেমন স্লো ভোটিং করবে, কাউন্টিংও স্লো কাউন্টিং করবে। এটা ওদের পরিকল্পনা, যাতে প্রথমে বিজেপিগুলোকে দেখাবে জিতছে, বিজেপির আসনগুলো, আর আমাদেরগুলো ওদের এরিয়াগুলো গুনবে, আমাদের এরিয়াগুলো দেখাবে না। ওটা করতে করতে রাত্রির করে দেবে এবং তারপরে সেন্ট্রাল ফোর্স ভয় দেখাবে যাতে আমাদের লোকেরা পালিয়ে যায়। কি পালিয়ে যাবেন? আলো নিভিয়ে দিলে একদম আটকে মেশিন আটকে বসে থাকবেন, ঠিক আছে? কোন রকম যাতে দখল করতে না পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।